বন্ধুরা, ওয়েলকাম ব্যাক প্যারট লাইফ সিস্টেম চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমি আমার ফার্মে মর্নিং দিয়ে এবং কি কি কাজ করি, ওদের জল কখন প্রোভাইড করি, জলের পর শর্ট ফুড কখন দিই, কিভাবে শর্ট ফুড দিই, আর বন্ধুরা আমার কোন কেজে কি কি পাখি আছে আমি বিস্তারিত তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু অনেকটা ইন্টারেস্টেড হতে চলেছে, তো তোমরা অবশ্যই পুরো ফুল ভিডিওটি ওয়াচ করবে। আর বন্ধুরা, যদি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। শর্ট ফুড বানিয়ে প্রোভাইড করবো। তো চলো বেশি দেরি না করে শর্ট ফুডগুলো বন্ধুরা বানাবো। ঠিক আছে, শর্ট ফুডগুলো তো বানাই, তো তোমরা দেখতে পাবো ভিডিওটি। আর তোমরা অবশ্যই বন্ধুরা কমেন্ট করো যে তোমাদের ভিডিওটি তোমাদের কিরকম লাগছে, আর তোমরা কিরকম ধরনের ভিডিও চাও বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করবো সেই টপিকের উপরে ভিডিও বানাতে। আর বন্ধুরা, একটা কথা বন্ধুরা, আমি আমি বন্ধুরা কিন্তু এই 5-6 বছর ধরে পাখি পালন করেছি। আমার যতটুকু এক্সপিরিয়েন্স এই পাখি পালনের উপরে গেইন হয়েছে, আমি কিন্তু সেটাই তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা। আর যেটা আমি আমার ফার্মে করি, আমি না পাখিদের উপরে প্রোভাইড করি, সেটাই কিন্তু তোমাদের সাথে কিন্তু বন্ধুরা শেয়ার করি। যারা অনেক টাইম ধরে আমার চ্যানেলের সাথে আসো, আমাদের ফার্মের সাথে আমাদের সাথে যুক্ত আছো, তারাই বন্ধুরা জানো। আমি কিন্তু বন্ধুরা আমার পার্সোনাল যে এক্সপিরিয়েন্সটা সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা বলবে যে আমার ভিডিওগুলি তোমাদের কিরকম লাগছে, আর তোমরা কোন টপিকের উপরে ভিডিও তোমরা চাও। তো বন্ধুরা, চলো আমি এবার শর্ট ফুড ওদেরকে বানানো শুরু করবো। শর্ট ফুডটা বানিয়ে ওদেরকে প্রোভাইড করবো। তো আজকে বন্ধুরা শর্ট ফুডের মধ্যে কি কি থাকছে তোমাদের আগে সেটা দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকে শর্ট ফুডে কিন্তু আমি ওদেরকে দেবো বন্ধুরা এই যে কলমি শাক, আর বন্ধুরা এই যে তোমার গাজর, ঠিক আছে, গাজর আছে, আর বন্ধুরা এই যে বিটরুট, আর বন্ধুরা এদিকে কিন্তু দুটো ডিম নিয়ে নিয়েছি, ডিম সাথে প্রোভাইড করবো। সাথে বন্ধুরা কিন্তু ছোলা, আর বন্ধুরা এর মধ্যে আছে গম, আর বন্ধুরা কাটা ভুট্টে, ঠিক আছে। তো এই দিয়ে কিন্তু বন্ধুরা আমি আজকে শর্ট ফুড বানাবো, ঠিক আছে। তো চলো আমি শর্ট ফুডটা বানানো শুরু করছি। তোমরা দেখো আমি শর্ট ফুডটা কি করে বানাই। তো বন্ধুরা, আমি শুরুতে কিন্তু বন্ধুরা এই কলমি শাকগুলোকে কিন্তু বন্ধুরা ভালো করে চপ করে নেবো, ঠিক আছে, নাইফ দিয়ে কেটে নিয়ে চপ করে নেবো ভালোভাবে। এর ফলে কিন্তু বন্ধুরা এই চপ করে দিলে আমার কিন্তু এটা কিন্তু জাভা, ফিঞ্চ, বদ্রি, বন্ধুরা লাভবার, ককটেল সবাই কিন্তু বন্ধুরা এটা কিন্তু খেতে পারবে, ঠিক আছে, যদি চপ করে দিই তো। আর তোমরা বন্ধুরা এগুলো নিয়ে আসলে কিন্তু ভালো করে কিন্তু ওয়াশ করবে। আর বন্ধুরা, আমি কিন্তু এগুলো কোনো মার্কেট থেকে কিনিনি, এগুলো আমি আমাদের পাশে, আমাদের যেহেতু বন্ধুরা গ্রাম এলাকা, এখানে কিন্তু অ্যাভেলেবেল কিন্তু বন্ধুরা কলমি শাক কিন্তু পাওয়া যায়। তো সেখান থেকে নিয়ে এসেছি, ভালো করে ওয়াশ করে নিয়ে এরকম তোমার চপ করে নিয়ে, ঠিক আছে। চপ করে না না চপ করে দিলে ওরা খায়, একটু তোমার যদি ফাইন চপ করা দরকার নেই, তোমার যদি একটু আখা আখা করে কেটেও দাও তারপরেও কিন্তু তাও কিন্তু ওরা বন্ধুরা খাবে, ঠিক আছে। তো বন্ধুরা এই দেখো এটা চপ করে নিলাম। এর আগে কিন্তু বন্ধুরা আমি কিন্তু এটা সরিয়ে নিয়ে এখানে বন্ধুরা আমি কিন্তু গাজরগুলোকে বন্ধুরা গ্রেড করবো, ঠিক আছে। গাজরকে তোমার যে এই যে গ্রেটার দিয়ে বন্ধুরা ভালো করে গ্রেড করে নেবো। তোমরা গাজর দিয়ে গ্রেড করে নিচ্ছে, আমরা দেখো বন্ধুরা গাজর কিন্তু বন্ধুরা গ্রেড করে নিয়েছি। এখন দেখো বিটরুট কিন্তু ভালো করে পিল করে নিয়েছি, পিল করে বিটও কিন্তু বন্ধুরা সেম গ্রেড করে দেবো, ঠিক আছে। বিটও সেম ভাবে গ্রেড করে দেবো। এখন তোমরা শর্ট ফুড যদি তোমরা ফার্স্ট টাইম প্রোভাইড করো, শর্ট ফুড কিন্তু কম বানাবে, পাখিদেরকে কম প্রোভাইড করবে। আগে কম প্রোভাইড করে দেখবে যে পাখি খাচ্ছে কি খাচ্ছে না। আর শর্ট ফুড কিন্তু বন্ধুরা পাখিদেরকে কম প্রোভাইড করা ভালো, বেশি প্রোভাইড করলে কিন্তু বন্ধুরা তোমার বেশি টাইম পড়ে থাকলে খাঁচার মধ্যে, আর বেশি বন্ধুরা খেলে কিন্তু বন্ধুরা লুজ মোশন আসার চান্স থাকে। তো সেই দিকটা একটু ভেবে নিয়ে কাজ করবে। পাখি তোমাদের যে কয় পেয়ার সেই কয় পেয়ার অনুযায়ী শর্ট ফুড বানাবে, ঠিক আছে। তোমরা দেখো আমি কিন্তু গাজর, বিট সব দিয়ে গ্রেড করে দেবো বন্ধুরা। ডিমও কিন্তু বন্ধুরা গ্রেড করে দেবো, ঠিক আছে। সাথে কিন্তু তোমাদের এই জিনিসটা কিন্তু তোমার মানে ড্রাই করার জন্য, পাখি কিন্তু যদি ভিজে ভিজে থাকে পাখি কিন্তু ভালো করে বন্ধুরা কিন্তু খাবে না, ঠিক আছে। তার জন্য কিন্তু তোমাদের কিন্তু আরেকটা কিন্তু বন্ধুরা দেখো এইভাবে গ্রেড করে নেওয়ার পরে তোমাদের এই জলগুলোকে কিন্তু বন্ধুরা হালকা কিন্তু এরকম নিগড়ে ফেলে দিতে হবে। এটা কিন্তু তোমাদেরকে করতেই হবে, জলগুলোকে এরকম করে কিন্তু বন্ধুরা ফেলে দিতে হবে, ঠিক আছে। এগুলো ফেলে দেওয়ার ফলে কি হবে, তোমার শর্ট ফুডটা কিন্তু অনেকটা ড্রাই হবে। এটা যদি সমেত যদি তোমরা যদি পাখিদেরকে প্রোভাইড করো, তাহলে পাখিরা কিন্তু ওরা অতটা ইন্টারেস্টের সাথে খাবে না। পাখিরা কিন্তু যে কোনো জিনিস ড্রাই ওরা মানে ঠোঁট দিয়ে কেটে খেতে পারে, সেরকম সেরকম করে খেতে কিন্তু ওরা কিন্তু বেশি পছন্দ করে, ঠিক আছে বন্ধুরা। তো দেখো এগুলো দেখো জলগুলো ফেলে দেওয়ার পর অনেকটা কিন্তু বন্ধুরা ঝুরঝুরে হয়ে গেছে। এর সাথে কিন্তু বন্ধুরা আর একটা জিনিস মিশাতে হবে, তার ফলে কিন্তু বন্ধুরা ওটা কিন্তু আরো ড্রাই হয়ে যাবে, আরো বেশি তোমার ঝুরঝুরে হবে। আর পাখিদের লুজ মোশন হওয়ার চান্সটাও কিন্তু অনেকটা কমে যাবে, ঠিক আছে। তো জিনিসটা কি আমি তোমাদের একটু করে দেখাচ্ছি, তোমরা ভিডিওটি পুরো ফুল দেখতে থাকো। দেখো বন্ধুরা ওরা ঝুরঝুরে হয়ে গেছে সব ফুডটা। এর সাথে এবার কিন্তু বন্ধুরা আমি কিন্তু ডিমটা প্রোভাইড করবো। এবার বন্ধুরা এই যে চপ করা যে কলমি শাকগুলোর সাথে মিশিয়ে দিলাম, ঠিক আছে। কলমি শাকগুলোর সাথে মিশিয়ে দিলাম, দেখো কলমি শাকগুলোর সাথে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এবার বন্ধুরা এই ডিমগুলোকে ভালো করে তোমার ছাড়িয়ে নেবে, ঠিক আছে। ডিমগুলোকে ছাড়িয়ে নিয়ে এই ডিমের যে এই যে খোলাটা, এই সেলটা কিন্তু বন্ধুরা ফেলবো না, সেলটাও কিন্তু আমি পাখিদেরকে প্রোভাইড করে দেবো,
আমি ডিমগুলোকে আগেই বয়েল করে নিয়েছিলাম। আর ডিমগুলোকে তোমাদেরকে কিন্তু ভালো করে বন্ধুরা বয়েল করতে হবে, যেন তোমার মানে হাফ ডাউনের মতো যেন না হয়, পুরো ফুল বয়েল করে নেবে। এর ফলে কিন্তু ডিমও কিন্তু এর ফলে ঝুরঝুরে থাকবে, লম্বা লম্বা থাকবে, ডিম কিন্তু তোমার একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে না, ম্যাশ হয়ে যাবে না। অনেকে বন্ধুরা হাত থেকে ভেঙে দেয়, ওটাও তোমার দিতে পারো কিন্তু, বাট আমি শুরু দিয়েই তোমার হচ্ছে কি এরকম ভালো করে বয়েল করে গ্রেড করে দিই। দেখো বন্ধুরা হাত দিয়ে কিন্তু করলেই কিন্তু বন্ধুরা ভালো করে তোমার কিন্তু গুঁড়ো গুঁড়ো পুরো হয়ে যাবে। আর যখন তোমাদের হাঁড়িতে বা কলোনিতে যখন তোমাদের বাচ্চা থাকবে তখন কিন্তু এই ডিমের সেলটাকে অ্যাভয়েড করাটাই বেটার, ভালো। বাট তোমরা যদি প্রোভাইড যদি করো তো ভালো করে চেষ্টা করবে ভালো করে গুঁড়ো করে দেওয়ার। যেহেতু আমার এখন সব পাখি রেস্টে আছে, তো তার জন্য কিন্তু আমি এই সেলগুলোকে বেশি গুঁড়ো করবো না, আর ওদের সেলগুলোকে ফেলবো না, সেলগুলোকে ওদেরকে প্রোভাইড করবো। তো এরকম করে বন্ধুরা গুঁড়ো করে নিলাম। এবার কিন্তু এগুলোকেও কিন্তু বন্ধুরা প্রোভাইড করে দেবো আমি, ঠিক আছে। এগুলোকেও আমি সবার এর মধ্যে তোমার প্রোভাইড করে দিচ্ছি। এবং এই ডিমগুলোকে কিন্তু সেটা কিন্তু আমাদের ভালো করে গ্রেড করে দেবো, ঠিক আছে। দেখো আমি তোমাদেরকে সব কিছু তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো ডিমগুলোকেও সেম একইভাবে গ্রেড করে দেবো। আর তোমরা যদি মনে করো যে তোমরা ম্যাশ করে দেবে, হাত দিয়ে ভেঙে দেবে, তাও দিতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। বাট তোমরা যে শর্ট ফুডে দাও না কোনো, যাই দাও না কোনো, পাখি কিন্তু বুঝে দেবে তোমাদের যে কয় পেয়ার, সেই কয় পেয়ার অনুযায়ী কিন্তু তোমরা কিন্তু শর্ট ফুড কিন্তু পাখিদেরকে দেবে, বেশি পাখিদেরকে দেবে না। যতটুকু তোমাদেরকে পাখি ততটুকু মনে করে কিন্তু তোমাদেরকে শর্ট ফুড দিতে হবে, বেশি কিন্তু দেওয়া যাবে না পাখিদেরকে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু বন্ধুরা তোমার আমার কিন্তু চিড়ে পাউডার করা, ঠিক আছে, চিড়ে। তোমরা এই চিড়েটা যদি এই শর্টফুটের মধ্যে যদি বন্ধুরা এই শর্টফুটের মধ্যে যদি প্রোভাইড করি, এতে আমাদের দুটো কাজ হবে। বন্ধুরা নাম্বার ওয়ান, এই শর্টফুটটা কিন্তু আমাদের ড্রাই হয়ে যাবে, অনেকটা ড্রাই হয়ে যাবে, পাখি কিন্তু এনজয়ের সাথে খাবে, ওদের সর্ষে কাটতে কিন্তু সুবিধা হবে, ওটা এনজয় করে এই শর্টফুটটা খাবে। প্লাস কিন্তু বন্ধুরা এই চিড়ে কিন্তু আমাদের বন্ধুরা দেখবে চিড়ে কিন্তু মানুষের লুজ মোশন হলে কিন্তু মানুষ কিন্তু চিড়ে খেয়ে থাকে, আর চিড়ে কিন্তু বন্ধুরা হজম করাতে কিন্তু বন্ধুরা সাহায্য করে, সেই জন্য। তো এই দুটো কারণে কিন্তু তোমাদের কিন্তু এই সবসময়ের মধ্যে চিড়েটা অ্যাড করতে হবে। তো বন্ধুরা পর্যাপ্ত পরিমাণে আমি এটাতে চিড়ে অ্যাড করে দিলাম। বন্ধুরা এর সাথে কিন্তু বন্ধুরা আমি একটাই মেডিসিন মারি শর্ট ফুডের সাথে, বন্ধুরা ওটা অ্যাডভান্স ওটা তোমার লুজ মোশনের জন্য, যদি কোনো প্রবলেম যদি শর্ট ফুডটা যদি হয়ে থাকে, তো সেটা ঠেকানোর জন্যই কিন্তু বন্ধুরা এই যে নিওপেকটিন বলে বন্ধুরা যে মেডিসিন যেটা আছে নিওপেকটিন, এটা ডাইজেস্টিংয়ের জন্য এই মেডিসিনটা তোমরা যে কোনো হিউম্যান মেডিসিনের দোকানে তোমরা কিন্তু বন্ধুরা এটা পেয়ে যাবে। তো এই মেডিসিনটা কিন্তু বন্ধুরা আমি 6 ফুটের মধ্যে 3 থেকে 4 ফুটা কিন্তু বন্ধুরা আমি কিন্তু এটা প্রোভাইড করি, ঠিক আছে। এটা দিলে এর ফলে কিন্তু পাখিদের কিন্তু এই শর্ট ফুডটা, যেহেতু শর্ট ফুডটা অনেকটা প্রোটিন মানে হাই প্রোটিন খাবার, তো এটার ফলে কিন্তু পাখিদের কোনো লুজ মোশন আসার কোনো সম্ভাবনাই চান্সই থাকবে না। তো তোমরাও শর্ট ফুড যদি বানালে এই মেডিসিনটা তোমরাও অ্যাডভান্স প্রোভাইড করবে, এর ফলে শর্ট ফুডের জন্য পাখিদের কোনো লুজ মোশন হবে না, ঠিক আছে। তো বন্ধুরা দেখো আমার ফাইনালি কিন্তু শর্ট ফুডটা কিন্তু বন্ধুরা বানানো হয়ে গেছে। এবার আমি শর্ট ফুডটাকে ভালো করে বন্ধুরা মিক্স করে দেবো। তোমরা কিন্তু এরকম করে শর্ট ফুডটা ভালো করে মিক্স করে দেবে বানিয়ে। দেখো আর তোমাদেরকে বন্ধুরা দেখিয়ে দিচ্ছি শর্ট ফুডটা কতটা ঝুরঝুরে হবে বন্ধুরা, তোমরা নিজেরাই দেখো। আর দেখতে বন্ধুরা কতটা, দেখো বন্ধুরা দেখতে কতটা ভালো লাগবে দেখতে, তোমরা নিজেরাই দেখো বন্ধুরা। তো পাখি কেন খাবে না বন্ধুরা শর্ট ফুড, আবার ঘরে বন্ধুরা কেন ভালো ব্রিডিং হবে না বন্ধুরা? তোমরা পাখিদের কিন্তু বন্ধুরা মেন খেলায় কিন্তু বন্ধুরা ভালো খাবার, ভালো ডায়েট, ঠিক আছে বন্ধুরা। মেন কিন্তু জিনিসই ভালো খাবার ওদেরকে দিতে হবে, ঠিক আছে বন্ধুরা। তো দেখো তোমরা বন্ধুরা নিজেরাই দেখে নাও খাবারটা কিরকম হচ্ছে, ঠিক আছে। তোমরা কিরকম কিন্তু ঝুরঝুরে হচ্ছে, তোমরা নিজেরাই দেখো বন্ধুরা কিরকম ঝুরঝুরে হচ্ছে। এরকম করে তোমরা ভালো করে যেসব ইনগ্রিডিয়েন্ট আমি দিলাম, এরকম ইনগ্রিডিয়েন্ট বানিয়ে ভালো করে বন্ধুরা মিক্স করে নেবে, ঠিক আছে। তো ভালো করে মিক্স করে নেওয়ার পরে দেখো বন্ধুরা তোমরা দেখো খাবারটা কত ঝুরঝুরে হয়েছে, তোমরা নিজেরাই দেখে নাও। দেখো খাবারটা কত ঝুরঝুরে হয়েছে, দেখো দেখো বন্ধুরা খাবারটা কত ঝুরঝুরে হয়েছে। এরকম একটা শর্ট ফুড তোমরা যদি সপ্তাহে 3 দিন যদি পাখিদেরকে প্রোভাইড করতে পারো, তাহলে বন্ধুরা দেখবে তোমাদের ঘরে ব্রিডিং প্রোগ্রেসটা কতটা ফাটাফাটি হয়, কতটা দুর্দান্ত লেভেলে ব্রিডিং প্রোগ্রেস আসে। তোমরা নিজেরাই আমাকে তখন কমেন্ট করে বলবে। আর যারা আমার চ্যানেলে আগে থেকে আছো তারা কিন্তু জানো যে আমার ঘরে কিরকম ব্রিডিং প্রোগ্রেস হয় বন্ধুরা। তো এরকম মেডিসিন, এরকম যদি তোমরা শর্ট ফুড, এরকম কেয়ার যদি পাখিদেরকে করতে পারো, তো বন্ধুরা 110% গ্যারান্টি ব্রিডিং প্রোগ্রেস দুর্দান্ত হবে। তো বন্ধুরা দেখো আমার সবকিছু কিন্তু বন্ধুরা বানানো হয়ে গেছে। এবারে এক এক করে আমি সবার প্লেটে সার্ভ করে দেবো। তো বন্ধুরা তোমরা সেটাও দেখতে থাকো। তোমরা চলো সবসময় বেশি দেরি না করে সবগুলো সবার প্লেটে দিয়ে দিয়ে এবং সবার খেয়ে প্রোভাইড করি। তো বন্ধুরা আমার প্লেটও কিন্তু বন্ধুরা দেওয়া কিন্তু হয়ে গেছে বন্ধুরা। এদিকে কিন্তু বন্ধুরা আমার শর্ট ফুড কিন্তু রেডি হয়ে গেছে, ঠিক আছে। তো চলো বন্ধুরা আমি শর্ট ফুডগুলো এক এক করে সবার প্লেটে দিয়ে দেবো। তো এক এক করে সবার প্লেটে শর্ট ফুডগুলো দিয়ে দিই। তো বন্ধুরা শর্ট ফুড কিন্তু বন্ধুরা প্লেটে কিন্তু বন্ধুরা সার্ভ করা হয়ে গেছে। বন্ধুরা দেখো শর্ট ফুডে কিন্তু আমি যে শর্ট ফুডটা বানিয়েছি সেটা দিয়েছি। আর বন্ধুরা দিয়ে প্লেটের মধ্যে এক পাশেই দিয়ে দিয়েছি বন্ধুরা গম, ছোলা, কাটা ভুট্টা,
তো এক এক করে সবার ঘরে বন্ধুরা শর্ট ফুড প্রোভাইড করে দেবো, ঠিক আছে। তো চলো এক এক করে সবার ঘরে শর্ট ফুডগুলো বন্ধুরা প্রোভাইড করে দিচ্ছে, দেখো বন্ধুরা। তো সবাই অনেক এনজয়ের সাথে আশা করি শর্ট ফুডগুলো খাবে। তো যারা আমার ঘরে নতুন তারা অবশ্যই হয়তো নাও খেতে পারে, বাট এরা 2-3 দিনের মধ্যে কিন্তু ওরাও কিন্তু খাবার কিন্তু ফুল এনজয়ের সাথে শর্ট ফুড খাবে। আর যারা আমার ঘরে পুরোনো পাখি তারা কিরকম করে শর্ট ফুড খাচ্ছে সেটাও তোমাদের সাথে আমি তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা দেখো ভিডিওটি। বন্ধুরা এই দেখো ওরা কিন্তু বন্ধুরা খাওয়া কিন্তু বন্ধুরা স্টার্ট করে দিয়েছে, ঠিক আছে। ওরা সবাই কিন্তু এক এক করে কিন্তু বন্ধুরা খাচ্ছে। তো দেখো কতটা ইন্টারেস্টের সাথে বন্ধুরা ফাস্টফুড খাচ্ছে। এই ফাস্টফুড খেলে কিন্তু বন্ধুরা যেরকম আমাদের সাইজ হবে সেরকম কিন্তু বন্ধুরা সেরকম আমাদের কালার হবে, আর সেম কিন্তু বন্ধুরা সেই লেভেল কিন্তু বন্ধুরা ব্রিডিংও করবে। পাখি কিন্তু অল টাইম কিন্তু বন্ধুরা ফিট থাকবে, ঠিক আছে। তো তোমরা দেখো বন্ধুরা এই সবাই কিন্তু খাওয়া কিন্তু বন্ধুরা স্টার্ট করে দিয়েছে। দেখো বন্ধুরা লাভবারটা কিন্তু নিচে নেমে গেছে ফাস্টফুডটা খাবার জন্য, ঠিক আছে। তো যেহেতু বন্ধুরা কালকে অনেক পাখি এসছে, ওরা সবাই খুব ভয়ের মধ্যে আছে। তো তার জন্য তোমাদেরকে ভালো করে আমি দেখাতে পারছি না, ঠিক আছে। সবাই মানে ভিডিও করার জন্য ক্যামেরার সামনে নিলে সবাই বুঝতে পারছে, মানে সবাই মনে হয় মোবাইলের সামনে নিলে সবাই দেখতে বুঝতে পারছে, ভয় পাচ্ছে ওরা। তার জন্য তোমাদেরকে আমি ক্লিয়ার করে দেখাতে পারছি আমাদের এই কিন্তু ওরা দেখো তোমার নিচে কিন্তু আমাদের ককটেলও, তোমার ককটেল কিন্তু আমাদের নিচে কিন্তু শর্ট ফুডের সঙ্গে আমাদের চলে গেছে খাবার জন্য, ঠিক আছে। ওদের জন্য তোমার যাওয়াও কিন্তু নেমে গেছে। তোমার এদিকে কিন্তু একটা একটা বদ্রি কিন্তু আমাদের খাবার কিন্তু আমরা শুরু করে দিয়েছি, ঠিক আছে। যেহেতু বন্ধুরা ওরা সবাই মানে তোমার পাখি একটু কিছু পাখি নতুন আছে, ভয় পাচ্ছে, তার জন্য তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না। বাট ওরা শর্ট ফুড কিন্তু অনেকটা ইন্টারেস্টেড সাথে বন্ধুরা খায় তোমরা। আর এর পরেও কন্টিনিউ তোমার চ্যানেলে ভিডিও আসবে, তোমরা দেখতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে, আর অবশ্যই লাইক করতে বন্ধুরা ভুলবে না। আর তোমরা কী ধরনের ভিডিও চাও সেটাও বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবে। তো বন্ধুরা চলো আবার দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে।